হ্যালো প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু গানাগুনা পাওয়া যাইতেছে, সেটা হলো তারেক রহমান সাহেব। বর্তমানে আপনারা জানেন উনি লন্ডনে অবস্থান করছেন প্রায় দীর্ঘ 17 বছর ধরে। বিগত সরকারের নিষ্পেষিত হয়ে তিনি লন্ডনে বর্তমানে অবস্থান করছেন এবং গত কয়েক মাস আগে আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম জিয়া অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে তিনি চিকিৎসা হয়েছেন লন্ডন হাসপাতালে। তারপর সেখান থেকে উনি নিজ দেশে ফিরেছেন, আপনারা দেখছেন। তারপরেও কিছুদিন থাকার পরে উনি আবার এবার কেয়ার হাসপাতালে আবার চিকিৎসার জন্য গিয়েছিলেন। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে দেশের মাটিতে আবার রাজনীতিতে ফিরে আসবেন, এটা আমরা কামনা করি এবং দেশের প্রত্যেকটা মানুষের কামনা করে, কারণ ভালো মানুষের কোনো বিকল্প নেই। অনেক নির্যাতিত হয়েছে বেগম জিয়া, ওনার বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে, ওনার ছেলেকে দেশান্তর করা হয়েছে বিভিন্ন, আপনারা দেখেছেন বিগত দিনে তার বাসার সামনে বালুর ট্রাক আটকে দেওয়া হয়েছে যেন তিনি বের হতে না পারে। বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে জননেতা তারেক রহমান সাহেব লন্ডনে অবস্থান করতেছেন। কিন্তু ইদারিংয়ে একটু খবর পাইতেছি সম্ভবত 28শে জুলাই উনি দেশে আসবেন, এটা একটু খবর পাওয়া যাইতেছে। এবং বিএনপি তরফ থেকে বলে দিয়েছে কমসে কম 20 থেকে 30 লক্ষ নেতাকর্মীর সমাগম হবে সেদিন বাংলাদেশে, ঢাকায়। তো এটা একটা সুসংবাদ, যারা বিএনপি করেন, যারা বিএনপিকে ভালোবাসেন, তাদের একটা সুসংবাদ। ইনশাল্লাহ আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে 196 গুলশান 1-এ যে বাড়িটা উনি থাকবে, বসবাস করবে, যে বাসাটা সমস্ত ধুয়ে মুছে কমপ্লিট করে একদম 100% নিরাপত্তা দিয়ে সেই বাড়িটাকে তৈরি করে রাখা হয়েছে। এবং উনি যে গাড়িতে করে যাবেন বাসায়, সেটা হবে ব্লাড প্রুফ গাড়ি, অত্যাধুনিক ব্লাড প্রুফ গাড়ি, এবং সেই গাড়িরও ব্যবস্থা করে রেখেছে বিএনপি। ইনশাল্লাহ আপনাদের সাথে জননেতা তারেক রহমান সাহেব আপনাদের মাঝে আসবে, সেই বাংলার মাটিতে আবারও ফিরে আসবে বীর বেশে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ওনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুফলাবলী দেশে আসার তৌফিক দান করে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা, আমাদের সবারই ছোট বড় নেতা, ওনাকে অসম্মান করার কিছু না, একজন বীর মুক্তিযোদ্ধা দাবি করেন। জানি না কত বীর মুক্তিযোদ্ধা কিনা, আমরা তো মুক্তিযোদ্ধা দেখিনি, যেটা পত্রিকায় মানুষের মুখে খবরে জানি সেটা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে দূরত্ব, এটা ঘুচিয়ে দিবে উনি। বাহ, কত মনের আশা, চিন্তা করেন। এই লোকটা বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, সম্মান করে কথা বলি, এই লোকটার ব্যাপারে আপনারা সবাই জানেন। বিগত নির্বাচন যেটা হলো 2020-এ, 2026, যে বিগত দুটা নির্বাচন হয়ে গেছে, 26 আর কত জানেন, 20-এ নাকি, সে কি বলেছিল আপনারা জানেন? সে বলেছিল যদি আওয়ামী লীগ জিততে পারে আমি 2 হাতে চুরি পরে সাগরে ঝাঁপ দেব। 2 হাতে চুরি পড়বে। নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়ী হয়ে গেল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো চুরি পরে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বলবে, তো সেটা কি দিবেন নাকি? সেই উত্তরে কি বলছিল তিনি বলছেন এটা তো কারচুপি করা হয়েছে, এটা তো ভোট হয়নি, যদি আসলে ভোট হতো তাহলে তো জিততে পারতো না, সে কথা বলেছে। আবার ওই একই লোক কিছুদিন পরে আবার বিগত সরকার ডাকেছিল, ওনার বাসায় গিয়েছিল, বলল আমার বোন আমাকে ডেকেছে, আমি বোনের বাসায় যেতে পারি? আমি ভাই
আমি ওকে কোলে কাকালে মানুষ করেছি, উনি আমার ছোট। এই বলে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে চলে গেল। কি হলো, কয়েকদিন অনেক সে খুশি। তারপরে আবার ভোট হলো, আবার আওয়ামী লীগ জয়ী হলো। উনি কিন্তু ভোটে অংশগ্রহণ করেছেন। লতিফ সিদ্দিকী ওনার ভাই এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী দুইজনে অংশগ্রহণ করেছেন। সেই লোক আবার বলে যে বিএনপির সাথে নাকি হাত মিলাই দিবে আওয়ামী লীগ সরকারের। এত সোজা বলেন? দেশের জনগণ কি মনে ভুলে গেছে? হ্যাঁ, বিএনপি কি মনে ভুলে গেছে নির্যাতন, আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে, নেতাকর্মীদের অত্যাচারে তারা জমি মাঠে খেতে তারা লুকায় লুকায় থাকছে, শীতের মধ্যে বাড়িতে থাকতে পারেনি। কত মানুষ নির্যাতিত হয়েছে এই বিগত সরকারের হাতে। প্রত্যেকটা সংস্থা দলীয়করণ করেছিল। আপনারা জানেন, একটা স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলেও আওয়ামী লীগের পরিচয় দেওয়া লাগছে। একটা হাসপাতালে রোগী নিয়ে গেলেও আওয়ামী লীগের পরিচয় দেওয়া লাগছে। যেখানে যান আওয়ামী লীগের পরিচয় ছাড়া কোনো কাজ হয়নি। দেশটা একবারে শেষ করে দিয়েছিল। সেখান থেকে 24শে গণ অভ্যুত্থান ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা, সার্জিস আলম সহ যারা আছে, এই ছেলেপেলে যে জীবন মরণের বাঁচে রেখে তারা আন্দোলন করে দেশটাকে নিয়ে আসে। শেষ পর্যন্ত উনি চলে গেল, দেশের বাইরে যেতে বাধ্য হলো। এর সন দুঃখ আর কি আছে কন? নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়া, নেতাকর্মীরা পেলিয়ে যাওয়া, কে কোথায় কলার পাতায় ঘুমায় দেখছেন না? কে কোথায় দলের ভিতরে ঘুমায় থাকে, কেউ টয়লেটের মধ্যে থাকে 4-5 ঘন্টা। এই রাজনীতি করো, মানুষ আপনাকে ভালোবাসবে। শত্রু আক্রমণ করলে মানুষ আপনাকে প্রোটেস্ট করবে। দেশের জন্য রাজনীতি করো ভাই, বেশি টাকা লাগে না। সংসার চালাতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, অল্প টাকায় সংসার চালান। খেদমত করবেন, রাজনীতিতে আসেন, দেশের মানুষের পাশে থাকেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। আপনাকে কোনোদিন তারা ফেলে যাবে না, আপনার বিপদে অবশ্যই তারা পাশে দাঁড়াবে। সামনে যারা ইনশাল্লাহ আসবে বিএনপি ক্ষমতায়, ইনশাল্লাহ সবাই নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে এই আশা করি। আমি একজন বিএনপির কর্মী, বিএনপির ভালোবাসি। ইনশাল্লাহ যতদূর চেষ্টা পারি করব, জনগণের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।